আর ইসলাম তো অনেক স্মার্ট, ইসলামের প্রতিটা বিধিবিধান স্মার্টলি প্রেজেন্টেশন হয় মানুষের সামনে, কিন্তু আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা এটাকে নিতে পারি না স্বাভাবিকভাবে। ওই যে দূরে ঠেলে দিয়েছে তো ওই পর্যন্তই আছে। কোরআন একটাকে উঠাই রেখেছে একদম আলমারির অনেক উপরে, সেখানে ওখানে পৌঁছে বা দেখবেন পৃষ্ঠাগুলোতে তিলা ধরে শেষ। এই জন্য আমি বলি যে কাম টু ইসলাম, ইসলামের দিকে আসেন, দেখবেন মানে প্রশান্তি ফিল করবেন অনেক। ইসলামের প্রতিটা জিনিস মানুষকে হকভাবে বুঝাই দেবেন, জাকাত মানুষকে দিয়ে দিবেন, আপনার বিপদে আল্লাহ জাকাতের ব্যবস্থা করে দিবেন। ছেলেদেরকে প্রাথমিক অবস্থায় হক আদায় করে দিবেন বাবা হিসাবে, তারা শেষ বয়সে আপনার হক সঠিকভাবে আদায় করবে। কিন্তু আপনি ইসলামের বেসিক শিক্ষাগুলোতে দান করতে আপনি ব্যর্থ হয়েছেন, তাই আপনার ছেলে শেষ বয়সে আপনাকে আর দেখে না। ইসলামটা মেনে দেখেন, অনেক সহজ, অনেক সুন্দর, অনেক ভালো লাগবে আপনাকে। আপনার সেফটির জন্য ইসলাম শত প্রচেষ্টা করে রেখেছে। আপনার সেফটি, আপনি কি সুস্থ থাকতে চান? ইসলামের বিধিবিধান আছে। আপনি কি বাইরে গিয়ে সুন্দরভাবে হাঁটা চলাফেরা করতে চান? বিপদগ্রস্ত হলে সেখান থেকে উত্তরণের ব্যবস্থা আছে, ইবনে সাবিল। আপনি যদি বিপদগ্রস্ত হন, মানুষ আপনাকে দান সদাকা করবে ইবনে সাবিল হিসেবে। মানে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় যদি আপনি ইসলামটা মানেন, দেখবেন যে আপনার ভিতরে প্রশান্তি ফিল হবে। আর সবথেকে বড় প্রশান্তি কি লাগবে জানেন? যে দুনিয়া তো ক্ষণস্থায়ী, থেকে যাই যেভাবে হোক, কষ্ট করে যাই, কিন্তু আখিরাতে আমাদের জন্য কি আছে? সফলতা আছে।